আজও ভাত নরম হয়ে গেল। শরীফ খেতে বসে মন খারাপ করবে বোঝাই যাচ্ছে। শরীফের ঝরঝরে ভাত পছন্দ, না শক্ত না নরম। আর সব রান্না পারলেও এখন পর্যন্ত মিতা এই ঝরঝরে ভাতটাই করতে পারছে না। রাইস কুকারের রান্না শরীফের পছন্দ না, তাতে নাকি ভাতের মাড়ের গন্ধ থাকে। প্রেসার কুকারে রান্না করলে নরম লাগে। ভাত হতে হবে চুলায় রান্না, যথাযথ সেদ্ধ হবে, ঠিকমতো ভাতের মাড় ঝরবে, তারপর তা থেকে ঝরঝরে ভাত হবে। খেতে বসেই জাহানারা বেগম মুখ কুঁচকে ফেললেন। আজও ভাতের এই অবস্থা। আপনাকে দেখেই তো মাড় গাড়লাম। আমি যখন দেখে বললাম হয়েছে, তখন মাড় গাড়লে তো এমন হতো না। বললেন না আর একটু হবে, 2 মিনিট পর গালতে। এরপর তুমি 5 মিনিট ফোনে লেগে গেলে। মিতা দেখতে পায় শ্বশুর প্লেট থেকে ভাত বাটিতে ঢেলে দিচ্ছেন। বাবা, খাবেন না? আজমল সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আমাকে রুটি দাও। জাহানারা উঠতে গেলে মিতা মানা করে, আমি আনছি রুটি, বসেন মা। মিতা রান্নাঘরে চলে যায়। শরীফ ওয়াশরুম থেকে এসে হাত ধুয়ে খেতে বসে। জাহানারা বেগম বলেন, আজও ভাত ভর্তা হয়ে গিয়েছে। এমনিতে অফিসের বাহানায় বাসায় কাজ ঠিকমতো কিছু করে না। রাতের ভাতটা রাঁধে, সেটাও আজ পর্যন্ত ঠিক হইল না। হয় চাইল চাইল, না হইলে ভর্তা। তুই না বলেছিলি অনেক গুণী, এই হইল গুণের নমুনা। শরীফ গুম হয়ে বসে থাকে। মিতা রুটি নিয়ে এসেছে। কয়টা আনলা? বাবার জন্য 2টো। মিতা, আরও 2টি তাওয়াও। এই ভাত খাওয়া যাবে না। কেন? সামান্য নরম হয়েছে। আজমল সাহেব শীতল চোখে ছেলের দিকে তাকায়। শরীফ মিতাকে বলে, আমাদের বাসায় সবাই পারফেক্টলি কুকড রাইস খেয়ে অভ্যস্ত। যা মন চায় সামনে এনে দিবা আর খাবো, তা ভেবো না। আমরা তোমার অফিসের বস না, যে মহিলা মানুষ নাম কাওয়াস্তে একটা কিছু রেডি করলো আর খুশি হয়ে গেলাম। সংসারটা সংসারের মতো করো। পাশ থেকে জাহানারা বেগম বলেন, এই জন্য আসলে গুণ দেখে বউ আনতে হয়, চামড়া তো 2 দিনের। এজন্য বাপ মা ছাড়া মেয়ে বিয়ে করাতে হয় না। মিতার অনেক কিছুই বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলে না। রুটি তাওয়ায়। পরবর্তী 2 দিন এই নরম ভাত মিতাই খেয়েছে। জাহানারা বেগম ভাত নষ্ট হওয়ার কথা এতবার বলেছেন যে না ভাত ফেলতে পেরেছে, না অন্য কেউ খেয়েছে। দেখ শরীফ, তোর বউয়ের কাণ্ড। ভাতের মাড় পড়তিছে তো পড়তিছে, সে ল্যাপটপ নিয়ে বইসাই আছে, এরপর ঝাউ ভাত দেবে খাইতে। এমনি অন্য দিন অফিসের বাহানায় বাসাতে থাকে না। আজ আছে একটু ভালো মন্দ খাওয়াইবে, সেটা দূর, ভাতটাও ঠিকমতো রাঁধে না। শরীফ রুমে গিয়ে দেখে মিতা ল্যাপটপে কাজ করছে। কি করো? একটা ফাইল সেন্ড করি, প্রেজেন্টেশন আছে কাল। চুলায় যে ভাত ফুটে মাড় পড়তেছে সে খবর আছে? মিতা ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়। জাল কমিয়ে দাও, মা আছেন ফ্রি, মা দেখে নামালেই হবে। শরীফ এগিয়ে এসে ল্যাপটপ কেড়ে নেয়। যথেষ্ট সহ্য করছি। বিয়ের 3 মাসে একটা বেলা ঠিকমতো ভাত রাঁধতে পারো নাই। একটা ইউজলেস অকর্মা মহিলা। কাজের বাহানা দেখাও। অফিসে তুমি খুব যোগ্য, তাই বোঝাও না? যে এক পাতিল ভাত ঠিক মতো রাঁধতে পারে না, সে মেয়ে কচুর যোগ্য। তোমার সমস্যা আসলে কি? তুমি বোধহয় ভুলে গিয়েছ, আমাকে তুমি রীতিমতো পেছনে পেছনে ঘুরে বিয়ের জন্য রাজি করিয়েছ। ভুলি নাই, তখন আসলে বুঝি নাই অফিসে এটা সেটা এনে বলতা নিজে রাঁধছ। মিথ্যা বলেছিলাম, রান্না আমি পারি না। ভাত রাঁধতে পারো? পারি। তুমি খেতে পারো না, এটা তোমার সমস্যা। কখনো বলবা শক্ত, কখনো বলবা নরম। সেই একই ধরনের ভাত মা রান্না করলে তুমি ঠিক খাও, আমারটাতেই খুঁত বের করো। আমার মা তোমার মতো বেগুন ইউজলেস না। সি অলওয়েজ কুকড পারফেক্ট রাইস। আজ যদি ভাত ঠিক না হয় মিতা, তোমার একদিন কি আমার একদিন। দুপুরে সবাই খেতে বসলে মিতা ভাত ঢেলে নিয়ে আসে। শরীফ প্লেটে ভাত মাখতে নিয়েই উঠে দাঁড়ায়। ভাত নরম হয়ে গিয়েছে। ভাত মাখানো হাতেই মিতাকে একটা চড় লাগায়। বলেছিলাম না, ভাত ঠিক না হলে তোমার একদিন কি আমার একদিন। তোমার চাকরি করা আমি বাহির করতেছি, যতদিন পর্যন্ত না তুমি ঠিকমতো ভাত রাঁধতে শিখতেছ, তোমার অফিস যাওয়া বন্ধ। শরীফ মিতার চাকরি মোটেও ছাড়াবে না।
দুজন একই অফিসে কাজ করে, সমান সমান বেতন। মিতার বাবা মা নেই, বেতনের টাকা ভাই ভাবি নেন না। মিতাকে চালাতে শরীফের তেমন কোনো খরচ করতে হবে না। মা বাবাহীন মেয়ে বলে মিতা হুট করে স্বামীর সংসার ছেড়ে চলেও যাবে না। বয়সও 30 প্রায়। এ বয়সে হুট করে কেউ সম্পর্ক ভাঙে না। ভাতের বাহানায় এই টাইট দেওয়ার উদ্দেশ্য শুধুই মিতার উপর কর্তৃত্ব ধরে রাখা। মিতা যেন ভীত থাকে, উচ্চশিক্ষিত, সুন্দর, ভালো চাকরি, সব গুণ ঢাকা পড়ে যাবে ঠিকমতো ভাত রাঁধতে না পারার কারণে। এক সময় মিতা ঠিকই ভাত রাঁধতে শিখে যাবে, যেভাবে মা গিয়েছে। কিন্তু শিখবে না শরীফের সাথে গলায় গলা মিলিয়ে কথা বলা। মিতার চাকরির টাকাটা নিজের অ্যাকাউন্টে আসুক তাই চেয়েছে। মিতা আমল করেনি, সেটা নিয়ে টুটি চেপে ধরা যাবে না। যেতে হবে সংসারের খুঁটিনাটি খুঁত ধরে। মিতা, তোমার ঠোঁটের কোণায় কী হয়েছে? নীলুফার ননদকে ভিডিও কলে দেখে বুঝেন কিছু একটা ঠিক নাই। আমি ভাত রাঁধতে পারি না ভাবি, যেভাবেই রাঁধি হয় শক্ত, না হয় নরম। মিতা, আম্মা যখন মারা যান তুমি সবে 9-এ পড়ো। সবাই আমাকে পরামর্শ দিল ননদরে বাসায় কাজ শিখাইতে, তাড়াতাড়ি পার করতে। আমি তোমারে খুন্তি দিই নাই, কলম দিছি। রান্না শিখছ তুমি নিজের শখে, কিন্তু ভাত রাঁধতে শিখি নাই। ভাত যে পারফেক্টলি কুকড না হওয়া অযোগ্যতা, এটা তো বুঝিনি ভাবি। তোমার ভাইয়া ভাত রাঁধতে পারে, যে তোমাকে ভাত রাঁধতে পারো না বলে অযোগ্য বলে? সে কি নিজে রাঁধতে জানে? মিতা, কই তুমি? অফিসে তো যাও নাই। আম্মা বলল তুমি একটু আগে বের হয়েছ। তুমি কি সাইডে চলে গিয়েছ? বলি নাই যে ভাত রাঁধতে না শেখা পর্যন্ত অফিসে যাবে না? টেবিলে হটপট আছে দেখো, ঢাকনা খুলে দেখো, আজ ভাত পারফেক্টলি কুকড। শরীফ হটপট খুলে দেখে ভাত আসলেই ঝরঝরে। জাহানারাও এসে দাঁড়ান। অবশেষে বউ ভাত রাঁধতে শিখছে। শরীফের মুখে হাসি ফুটে ওঠে। ঠিক আছে, কিন্তু এখন কই আছো? বাসায় আসো। হুম, আগে তুমি আমাকে এমন ঝরঝরে ভাত রান্না করে দেখাও, তারপর আসবো। আমার যোগ্যতার পরীক্ষায় আমি পাস করছি, তোমার পালা। দেখি মাস্টার ডিগ্রি আর বস ভুলানো চাকরির বাইরে আর কি শিখেছ? যদি ভাত রাঁধতে শিখতে পারো তাহলে ভাইয়ার বাসায় এসো, চড়ের হিসাব বরাবর করে ফিরে যাওয়ার কথা ভাববো। ভাবি চা খেতে ডাক দেয়। মিতা ফোন রেখে হাসি দেয়। ভাবি নুডলস বানিয়েছেন। সরি মিতা, নুডলস বেশি সেদ্ধ হয়ে গেল। কোনো সমস্যা নাই ভাবি, তাতে খাবারের পেছনের ভালোবাসা আর স্বাদের পরিবর্তন হয় নাই। সো ইটস পারফেক্টলি কুকড মিল। নীলুফার হেসে দেয়।